গতকাল সন্ধ্যাবেলা বাড়িতে মেহমান এসেছিল, মানে আমার ননদ নন্দাই এসেছিল। তো আফসোস বৃষ্টি বাদলের সময় ওরা যেই মুহূর্তে এসে খুব পানি পড়ছিল, যার কারণে না আমার মানে তাড়াহুড়ো করে ক্যামেরাটা করা হয়নি। তো তার জন্য তারপরের দিন সকালবেলা থেকে ব্লগটা আমি শুরু করেছি। আসসালামু আলাইকুম, আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো সকালবেলা গরম গরম সবাই মিলে চা খেয়ে নিলাম, তারপরে সবার জন্য এখানে নাস্তা বানানো হয়েছে। তো সকালবেলা গরম গরম লুচি আর আলুর তরকারি সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিলাম। এরপর আমার ভাবি মানে সকালবেলা চাল ভিজোতে দিয়েছিল, আতপ চাল, একটু পিঠে করবে। তো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা ভাববে যে এখন তো পিঠে করার কোনো সিজন নেই, অসময়ে কেন এগুলো। তো যেটা আমি বলছিলাম যে আমার ভাই মানে আমার বড়দা, ও বাইরে থাকে, ঠিক আছে, সৌদি আরবে থাকে। তো 2 বছর পরে বাড়িতে এসেছে। তো যেহেতু আমরা এখানে ছিলাম, শীতের সময় পিঠে পুলি সব কিছুই খেয়েছি, তো আমার ভাইয়ের খাওয়া হয়নি। তার কারণে আমার ভাবি মানে 2 মাসের ছুটিতে এসছে, আবার চলে যাবে এই সামনে আগস্টের 16 তারিখে চলে যাবে। তো সব কিছু মানে করে খাওয়া হবে, যার জন্য ভাবি এখানে আর চালগুলো কুটে রেখে দিচ্ছে। অল্প অল্প করে কিছু পিঠে পুলি করে খাওয়াবে ভাইকে। তো তার জন্য এখানে চালগুলোকে মিক্সারে কুটে চেলে দেখো আটা করে নিচ্ছে। তারপরে এদিকে দুপুরের রান্নার জোগাড় চলছে। বাড়িতে যেহেতু মেহমান আছে, তো আমার এই যে খালামা আর আমার মা দুজন মিলে একটু কাটাকুটি করছে। এখানে চিকেন, আলু, আদা, রসুন সব কিছু হচ্ছে কাটা। তো রান্নার জোগাড় মানে চলছে এদিকে। আর ছাদের উপরে যে রান্না হচ্ছে, সকালবেলা বৃষ্টি হওয়ার পরেও কীরকম রোদ্দুর বেরিয়েছে দেখো, প্রচুর গরম। তো রান্না বান্না এখানে যা করছে, মানে আমার খালামা আছে, মা আছে, তো এত গরমে উনুনের পাশে রয়েছে। তার জন্য আমরা একটু ওনাদের জন্য ম্যাঙ্গো জুস বানালাম, আমের জুস করে বরফ দিয়ে সেটা একটু খেতে দিলাম খালামাদেরকে। দিয়ে দুপুরবেলার লাঞ্চটা করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাড়িতে মেহমান থাকলে যেটা আর কি হয়, সব সময় হয়ে ওঠে না, ঠিক আছে। তো প্লিজ কেউ কিছু মনে করো না, দুপুরের খাবারটা স্কিপ হয়ে গেল, আর যার জন্য দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা দুপুরে লাঞ্চ করার পর বিকালবেলা এই যে পিঠে বানানোর তৈয়ারি চলছে। এখানে নারকেল কুড়ে নারকেলটাকে এই যে পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। নারকেলটা আমি কুড়ে দিলাম, তারপরে ভাবি ওটাকে মিক্সারে পেস্ট করে ওর মানে দুধটা বার করে নিয়েছে। তারপর এদিকে দেখো আটাটাকে এখানে ব্যাটার বানিয়ে নিচ্ছে, যেটা পিঠে বানাবে তার জন্য উষ্ণ গরম পানি নিয়ে। এই পিঠেটা না আমি বানাতে পারি না, বানাতে, কিন্তু আমার ভাবি অনেক কিছুই পারে বানাতে। দেখো নিজে হাতেই সব কিছু করলো, খালি আমরা একটু হেল্প করে দিয়েছি। তো এই পিঠেটা আমার শুকনো খেতে বেশি ভালো লাগে। এটা দুধ দিয়ে, ওই নারকেলের যে দুধটা বার করা হয়েছে ওটা দিয়ে ভেজানো হবে। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে এই যে দেখো, এটাকে কি পিঠে তোমরা বলো জানি না, আমরা তো আকসে পিঠে বলি। তোমাদের যদি কোনো অন্য নাম জানা থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানিও। তারপরে দেখো এখানে পিঠে বানানো অলরেডি হয়ে গেছে। এই শুকনো পিঠেটা কিন্তু গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে কিছুটা আমরা খেয়েছি, আর বাকিটা এই যে নারকেলের দুধটাকে ফুটিয়েছে তেজপাতা আর এলাচ দিয়ে। ওর মধ্যে পিঠেগুলো এক এক করে ভিজাতে দিচ্ছে। এটা কিন্তু পুরো রাত ভিজবে, সকালবেলা খাওয়া হবে পরের দিন, বাসিটা বেশ ভালো লাগবে। তো চলো ফিরে এলাম পরের দিন সকালবেলা এটার ব্লগ নিয়ে। তো সুন্দর একটা সকালের সঙ্গে চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা। এখানে দেখো এই বিড়ালটা আমাদের বাড়িতে সব সময় থাকে। তো আমি যখন ক্যামেরাটা করছি না, একটুও ভয় করলো না, ক্যামেরার দিকে দেখো কত সুন্দর করে চেয়ে রয়েছে। তো তারপরে আমরা সকালবেলা ব্রাশ করে চা পানি খাওয়ার পরে একটু বেলার দিকে দেখো যে পিঠেটা রাত্রেবেলা ভিজিয়েছিল, সেই বাসি পিঠেটা খেয়ে নিলাম সবাই মিলে।
খুব ভালো লাগলো। তারপরে আমার ভাইপো ভাইজি মানে আফরিন, একে তো শুনেছো তোমার এর নাম, মানে বর্দার মেয়ে আর ছেলে নাফিস, এই যে তো দুজনে স্কুলে যাবে। আর ওর মা যেহেতু ব্যস্ত আছে, ভাবি কাজ করছে, তার কারণে এরা বলছিল না খেয়েই চলে যাবে। তো আমি বললাম এসো আমি খাইয়ে দিই। তো কুমড়োর তরকারি আর রুটি ভাবি টিফিন করে দিয়েছিল, না খেয়েই চলে যাচ্ছিলো আমার ভাইপো। তা আমি আবার জোর করে একটু গালে তুলে খাইয়ে দিলাম। দেখো খাওয়াচ্ছি বলে খেয়ে নিল, নাহলে না খেয়েই চলে যাচ্ছিলো। তো আমি গালে তুলে খাইয়ে দিলাম। এবারে ওরা স্কুলে যাবে, বন্ধু এসে দাঁড়িয়ে রয়েছে, এই যে বন্ধু আর ও চলে যাচ্ছে, মানে আমার ভাইপো। এরপর আফরিনও যাবে। অন্যদিন আমার দাদা ছাড়তে যায়, আজকে একা একা যাচ্ছে, যেহেতু বাড়িতে মেহমান আছে বুঝতেই পারছো। আর এদিকে আমার মা মুরগি, মানে আমার মায়ের একটা মুরগি ছিল আর একটা কিনে আনা হয়েছে দেশি মোরগ, সেটাকে এখন গরম পানি করে সব পরিষ্কার করছে মা আর ভাবি দুজন মিলে। তো সত্যি এসব কাজে আমার ভাবি খুব এক্সপার্ট। দেখো মানে মুরগির পুষ্টি ছাড়ানো, মুরগি এগুলো করা খুব, আমাদের যদি বা বসতে দেয় করতে তো পারবো না, আর অনেক সময় লেগে যাবে, কিন্তু আমার ভাবি অল্প সময়ের মধ্যে খুব ফটাফট করে এটাকে পরিষ্কার করে নিচ্ছে। তো মুরগিটা ছাড়িয়ে এবার কাটাকুটি করে নেবে, দুপুরে রান্না বান্না হবে। তো ভাবি যতক্ষণ এখানে মুরগিটা পরিষ্কার করে কাটাকুটি করছে, ততক্ষণে আমি একটু মানে আমার খালামাদের বাড়ি যাব। আমার খালামা, ছোটো খালামা আমাদের এখানেই থাকে। অ্যাকচুয়ালি আমার মামা আর খালা মানে বাড়ির পাশে, বেশি দূরে নয়, হেঁটে যাওয়া যাবে এরকম বলতে পারো। খালামার শ্বশুর বাড়ি ছিল পাশের গ্রামে, এখানে উঠে এসছে ওনারা অনেক বছর আগে। তো আমি মায়ের বাড়িতে আসলে খালামার বাড়িতে যাই, মামির বাড়িতেও দেখা করতে যাই। তো আমার খালাতো বোন এসে রয়েছে, ওর বাচ্চা হয়েছে, ডেলিভারি হয়েছিল, সেই থেকেই ও মানে খালামাদের বাড়িতে রয়েছে। তো সেই খালামার মেয়ে হয়েছে, মানে আমার খালাতো বোনের বাচ্চা হয়েছে। তো সেই পুচকু সোনাটাকে একটু দেখতে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে বাম সাইডে এই যে কালো গাড়িটা দাঁড়ানো আছে, বাঁ সাইডে ওই কালো গেট, ওইটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি। এই যে এটা দেখছো, এটা বড় মামার বাড়ি সামনে। আর এটা হচ্ছে মামাতো ভাইয়ের ছেলে, মানে আমার মামার ছেলের ছেলে। আর এই যে আমাদের রাইসা যাচ্ছে। তো বললাম পিছনে ছোটো মামার বাড়ি ছেড়ে এসেছি, এটা বড় মামার বাড়ি। এবার এদিক দিয়ে যাচ্ছি খালামার বাড়ি। আর আমার বড় খালামা অনেক দূরে থাকে, আমার দুই মামা দুই খালামা। তো বড় খালামা থাকে সুন্দরবন, আর বাকি এগুলো সব কাছাকাছি থাকে। তো এখানে আসলে কোথাও যাই না যাই একটু পাশাপাশি মামার বাড়ি খালার বাড়ি ঘুরতে আসা হয়। তো আমি দেখো একা একাই যাচ্ছি, একা না মানে আমি আর রাইসা। তো রাইসা আর আসলো না, মাঝখানে বড় মামাদের ঘরে ঢুকে গেল, ওই যে আয়ানের সঙ্গে খেলবে, মামাতো ভাইয়ের ছেলের সঙ্গে। তো যাই হোক, এই যে আমার খালামাদের বাড়ি ঢুকছি, দেখো খালা তো ভাবি বসে কলে বসে বাসন মাজছে, আমি এখান থেকে যাচ্ছি ওদের ঘরের ভিতরে। বর্ষার সময় বুঝতেই পারছো, উঠোন ফুটন সব যেন কেমন স্যাদলা হয়ে রয়েছে। এই যে হচ্ছে খালাতো বোন, যে আমার বোন আয়শা, তার মেয়ে, এটা এর নাম জান্নাত। জান্নাতের আর আফিয়ার অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, আর এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে। আর এই যে আমাদের পুচকু সোনা ঘুমাচ্ছে, যে ছোট্ট বেবি হয়েছে, সবে 1.5 মাস বয়স। তো এই সোনাটার নাম হচ্ছে আয়াত, এর দিদির নাম জান্নাত, এর নাম আয়াত। তোমরা আশা করি বুঝতে পারছো, আমার নিজের খালামার মেয়ে, মানে আমার ছোটো খালামার মেয়ের মেয়ে। এইটা যেটা বাইরে খেলছিল ওটা হচ্ছে এই দিদি জান্নাত, আর এটা হচ্ছে আয়াত। তো পুচকু সোনাটা ঘুমাচ্ছিল, আমি ওয়েট করছিলাম, যেহেতু এসছি ওকে না নিয়ে তো যাব না। তো ঘুম থেকে কিছুক্ষণ পরে উঠে পড়েছে। এবার দেখো আমি একটু কোলে নিচ্ছি, তো আমার তো ভীষণ ভয় লাগছে, তাও নিলাম। এখন আমি বাড়ি যাব না, ওখানে একটু খেলবো, পরে যাব। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।